হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে যে আপনাদেরকে আমি যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, তো সেটা হচ্ছে যে আজকে একটা অ্যাঙ্গেল 6 মিটার একটি অ্যাঙ্গেল 5 মিলিমিটার থিকনেস এবং 25 মিলি বাই 25 মিলি একটি অ্যাঙ্গেল এর ওয়েট কীভাবে বের করতে হয়, তো টোটাল ডিটেইলসটা আপনাদের সামনে আমি উপস্থাপন করব। অবশ্যই ভালো লাগলে আপনারা শেয়ার এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন এবং ফেসবুক পেজে আপনাদের ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। তো চলেন মূল ভিডিওতে আমরা চলে যাই। আপনারা ভিডিওটা দেখেন। তাহলে এখানে আমরা যে জিনিসটা আগে আমরা একটা ছক আকারে এঁকে রেখেছি, মানে এটা হচ্ছে একটা অ্যাঙ্গেলের ডাইমেনশন। তো এখানে দেওয়া আছে আপনাদের অ্যাঙ্গেল এর ওজন নির্ণয়, ঠিক আছে? কিভাবে একটি অ্যাঙ্গেলের ওজন নির্ণয় করতে হয় টোটালি আমরা আপনাদেরকে এমএস মানে ফ্ল্যাট বার বা এমএস অ্যাঙ্গেল, হ্যাঁ, একদম সোজা ফ্ল্যাট বার ক্ষেত্রে দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য এবং প্রস্থ এবং পুরুত্ব, ঠিক আছে, দিলে আপনার সূত্রের মাধ্যমে তাহলে আপনার ওই অ্যাঙ্গেলের ওজনটা বের হয়ে আসবে। সেম আপনার অ্যাঙ্গেলের ওজনটা যেটা সেটা, ঠিক আছে, সেটা সেম নিয়ম। তো আমরা আপনাদেরকে এটা একটা দেখায় দেবো যে কীভাবে সাধারণত এই অ্যাঙ্গেলের যে ওয়েটটা, ধরেন একটা অ্যাঙ্গেল আছে আমার প্রায়, এটার আমি 6 মিটার ধরে নিলাম, 6 মিটার ধরে নিলাম এখান থেকে এই পর্যন্ত, এটা 6 মিটার আমরা মেজারমেন্টের জন্য আমরা ধরে নিলাম। তারপরে এইটা হচ্ছে আমার 25 mm, মানে এখান থেকে এই পর্যন্ত 1 ইঞ্চি প্লাট, এইখান থেকে অ্যাঙ্গেলের এখান থেকে এখানে 1 ইঞ্চি, এখান থেকে 1 ইঞ্চি, তার মানে 25 mm 1 ইঞ্চি হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে গিয়ে আমাদের 5 mm, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 5 mm, এটার থিকনেসটা হচ্ছে গিয়ে 5 mm, এই ফ্ল্যাট বারের থিকনেসটা 5 mm। তো এখন আমরা কি করব দেখেন, এল সমান সমান মানে 25 হচ্ছে গা এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা কি করলাম 25 নিলাম প্লাস, মানে এখানে আমরা যদি এখান থেকে যদি এখানে 25 পাই, তো এই ফ্ল্যাট বারটা যখন সোজা হয়ে এখানে একটা ইয়া হবে, দাগ হবে এইরকম, হ্যাঁ, মানে তখন এই ফ্ল্যাট বারের জন্য আলাদা, এই যে এইটুকু আলাদা, এইটুকু আলাদা হয়ে গেল। তো এখন এটা 25 হলে এখানে আমাদের 5 মিলি কমে যাবে, তাহলে 25, হ্যাঁ, 25 মাইনাস 5, মানে এই 25 এইটা, আর এই 25 থেকে 5 কমে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের সাধারণত 45 mm হবে। তো এটা থেকে এটা এটা যোগ দিলে এটা থেকে 5 কমে যাবে, তার মানে 45 mm, ঠিক আছে। টোটাল এইখান থেকে এই পর্যন্ত আমার 45 mm হলো, তার মানে এখান থেকে 5 mm মাইনাস হবে। তো এখন দেখেন, তাহলে 45 ইন্টু 5, 5 মানে কি, যে এটার যে আমাদের এটা হচ্ছে 45 mm, আর এটা হচ্ছে আমাদের এই থিকনেসের সাথে আমরা কি করব, গুণ দিব। গুণ দিলে আমার টোটাল এরিয়া হচ্ছে আপনার টোটাল mm হচ্ছে 225 mm স্কোয়ার, ঠিক আছে। যখন এটা আমাদের এটা হচ্ছে লেন্থ চওড়াটা, আর যখন এটা থিকনেস নিব তখন আমাদের 45 mm হবে। তো এখন এইটার আবার যেহেতু থিকনেসের মানে এই অ্যাঙ্গেলের কিন্তু একক ওজন আছে। একক ওজনটা কি, একক ওজনটা হচ্ছে আপনার যখন একক ওজন হচ্ছে আপনার 0.00785 0.0075 0.0075 এটা হচ্ছে আমাদের একক ওজন, ঠিক আছে, একটা অ্যাঙ্গেলের একক ওজন। তো যখন আমরা একক ওজনটা বের করলাম, তো এখন আমরা বের করব কি, যে দেখেন টোটাল লেন্থটা আমরা এটার সাথে এই কত মিটার, 6 মিটার, এই মিটারটা আমরা এই 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 এরিয়াটা
তারপর এইটা এবং থিকনেসটা। তো যখন আমরা ক্যালকুলেশন করবো তখন আলটিমেটলি এটার কেজিটা বের হয়ে আসবে। যেমন আপনার 6 মিটার, ঠিক আছে? তারপরে এটাতে আমরা ক্যালকুলেশন করলাম 225 mm, এটার সাথে গুণ দেওয়ার পরে এইটা আর রডের অ্যাঙ্গেলের একক ওজনটা আমরা বের করব, আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এখন ওজন মানে ডব্লিউতে ওজন বোঝানো হয়েছে, ঠিক আছে? তো এখানে হচ্ছে 6 মিটার ইন্টু 0.00785, ঠিক আছে, ইন্টু 225, তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আমরা মানটা পাবো কত? এটা মান পাবো 10.597 কেজি। এটা যেহেতু আমরা 59-এ, তাহলে এটা আমরা সাধারণত ধরতে পারি 10.60 কেজি। এই হচ্ছে একটি অ্যাঙ্গেল যে বের করতে হয় এটার ফর্মুলা। তো যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করবেন, হ্যাঁ, যাতে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। শেয়ারের মাধ্যমে অনেকে অনেক ভালো কিছু দেখুক, এটাই আমরা চাই বা আপনারাও চান। তো আমাদের জন্য আপনারা দোয়া করবেন যে আপনাদেরকে আরও ইনফরমেটিভ কিছু যে নিত্য নতুন যে ভিডিওগুলো আছে এগুলো যে দিতে পারি। তারপরে আপনাদের ফেসবুকে যদি আপনারা দিয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে ইউটিউবে আমাদের পাশে থাকবেন। সো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।